এই একটা শব্দেই যেন লুকিয়ে আছে গোটা পৃথিবী। আজ মা দিবস। আমি নিজেও একজন মা। সমস্ত মাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক দোয়া এবং ভালোবাসা। ভোর থেকে শুরু হয় মাদের যুদ্ধ। কারো ঘুম ভাঙার আগেই মা উঠে পড়ে রান্নাঘরে, খুন্তির শব্দে ঘর গোছানো, কাপড় ধোয়া, একটার পর একটা কাজ, ছুটি নেই, অভিযোগ নেই। সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথাই ভুলে যান এই মা। যেমন আমিও একজন মা। আমরা খেয়েছি কিনা, সবাই বাড়ির সবাই সব খেয়েছে কিনা, সবার সব কিছু ঠিক আছে কিনা, সবার চিন্তা শুধু মায়ের। নিজের পছন্দের শাড়িটা পুরনো হয়েছে গেছে, তবুও ছেলেদের আবদারে জামাটা ঠিকই কিনে দেয়। মায়েরা বোধহয় এমনই হয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যেমন আমি একজন মা। সংসারের শত কাজ এখন মা হওয়ার পর আমি বুঝেছি, আমি একজন মা হওয়ার পর বুঝছি যে মায়ের কত কষ্ট, কত কাজ, কত দায়িত্ব একটা পরিবারে, শ্বশুরবাড়িতে। তারপরও যদি সবার মন পেতাম, এই মা, এই বউ, কারো মেয়ে যদি সম্মান পেতাম, যদি ভালোবাসা পেতাম, কতই না ভালো হতো, তাই না? মা বাবার ঘরে থাকতে কখনো কাজও করিনি। আহারে, এই কাজগুলো কখনো মা ধরতেও দেয়নি। অথচ বিয়ে হওয়ার পরে দেখো এই কাজগুলো সবার করে বেড়াচ্ছি, সব কিছু করছি। তারপরেও যেন কারো নাম পাই না, তারপরেও যেন কোনো সুনাম পাই না, একটু যত্ন পাই না, একটু ভালোবাসা পাই না। প্রত্যেকটা মেয়েরই এটা চাওয়া, একটু যত্ন, একটু ভালোবাসা। সবাই যেন বোঝে সে মেয়েটা সংসারে কত খাটনি করছে, কত কাজ করছে, একটা গোটা পরিবারকে সে নিজে হাতে একা হাতে সামলাচ্ছে। এটা কম বড় মুখের কথা নয়। আজকে যেহেতু মা দিবস, আজকের দিনে মাকে উইশ করা, মায়ের পছন্দের কাজ করা, মাকে হেল্প করা একদিনই কেন রে ভাই? প্রত্যেকটা দিন কেন নয়? পরিবারের মানুষ, সন্তানরা সবাই কেন বোঝে না একটা মায়ের কষ্ট, একটা মায়ের এই স্ট্রাগল করা, এই কষ্টটাকে যদি কেউ একটু প্রায়োরিটি দিত, কেউ একটু সম্মান করতো, একটু বুঝতো কষ্টটা। শুধু কি মাদার্স ডে বলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায়? মায়ের কষ্টটা বুঝতে হবে, মাকে ভালোবাসা দিতে হবে, সম্মান দিতে হবে এবং পরিবারের সবাইকেই এটা করতে হবে। সারা জীবনই মা বাবা দিবস, সারা জীবনই মা বাবার কষ্ট বুঝতে হবে। তারা কত কষ্ট করছে আমাদের জন্য, আমরাও করছি আমাদের সন্তানদের জন্য। আসলে মা সারা জীবন আমাদের পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখে। মা আছে বলে আমরা সবাই একসাথে খেতে বসি, একসাথে হাসি। মায়ের হাতের রান্না না হলে যেন খাবারই জমে না। তার নিজের পছন্দের খাবার রেখে দিয়ে চুপ করে সে বলে খেয়েছি, অথচ সে কিন্তু খায়নি, তার সন্তানদের জন্য রেখে দিয়েছে। এই যে আমি এখন বুঝছি, কারণ আমি একজন মা। আমার সন্তানদের জন্য আমি এখন তাই করি। ছোটোবেলায় দেখতাম আমার মাও সে একই কাজটাই করতো আমাদের সাথে। আহারে মা, বুঝিনি তখন তোমাকে, এখন বুঝছি। মা হওয়া মুখের কথা নয়, মা হওয়া অনেক কষ্টের, অনেক আনন্দের, অনেক ভালো লাগার, ভালো সময়, সব কিছু। যদি তার সন্তানরা, পরিবারের লোকেরা ভালো হয়, তাহলে এই মাটা অনেক মধুর এবং ভালো হয়। তাই আর দেরি নয়, আজকে থেকে শুরু হয়ে যাক পরিবারের প্রতি, মাদের প্রতি, মা বাবার প্রতি সম্মান, ভালোবাসা এবং দায়িত্ববোধটা। সবাই ভালো থাকবেন। মাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা।